নমস্কার, আমি এখন রয়েছি দি ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান এদের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে যদিও আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইল ভার্সানে খুলেছি, ল্যাপটপে খুলিনি। যাই হোক, আমি এখানে ইউনিভার্সিটির ওপেন করার পর এখানে সিলেবাস অপশানে ক্লিক করেছি এবং এখানে আন্ডার গ্র্যাজুয়েট এই সিলেবাসে ক্লিক করেছি। এখন আমাদের সামনে আন্ডার গ্র্যাজুয়েটের যে সিলেবাসটির লিস্টটা এসেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সমস্যা হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটির নতুন যে সিলেবাস, সেখানে তো ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের সিলেবাস দেওয়া হয়েছিল গত বছর, কিন্তু থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টারের কোনো সিলেবাস কিন্তু এখনও কেউ পাচ্ছে না। এখন অনেকে অনেক জায়গা থেকে সার্চ করছে বা বিভিন্ন রকমের সিলেবাস পাচ্ছে। আমি জেনারেলি ভূগোল অনার্স পড়াই, জিওগ্রাফি অনার্স, মেজর সাবজেক্ট জিওগ্রাফি পড়াই। তো আমি আমার ছেলে মেয়েদের জন্য সার্চ করছিলাম, আমার স্টুডেন্টদের জন্য। তো আমি এখানে খুঁজলাম। তো এখানে খোঁজার পর আমি এখানে দেখুন বিভিন্ন সাবজেক্টগুলো আপনি দেখতে পাচ্ছেন যাচ্ছে। আমি এখানে বিএসসি অনার্স, বিএ অনার্স ইন জিওগ্রাফি এই অপশানটিতে ক্লিক করলাম। দেখুন এখানে বিএসসি অনার্স এবং বিএ অনার্স ইন জিওগ্রাফি এনইপি, ঠিক আছে, সেমিস্টার 1 সেমিস্টার 2 দেওয়া আছে। আর যদি এটা খোলা হয় বিএসসি অনার্স, বিএ অনার্স জিওগ্রাফি 2017 থেকে 18, এবং এই যেটা এটা হচ্ছে তার আগে, অর্থাৎ 800 নম্বর যেখানে হতো 100 নম্বরের পেপার হতো সেটা, অর্থাৎ পরপর 3টে সিলেবাস দেওয়া হয়েছে। সুতরাং ইউনিভার্সিটির সাইটে আপাতত কোনো আপডেট নেই। এখন যে বিষয়ই দেখছেন, কেউ বাংলা দেখতে পারেন, কেউ ইংলিশ দেখতে পারেন, যে বিষয়ই দেখছেন না কেন, আপাতত ইউনিভার্সিটির সাইটে কিন্তু আমরা কোনো আপডেট পাচ্ছি না। তবে আমরা বেশ কিছু বাইরে থেকে আপডেট পেয়েছি। এখন সেইটাকে আপনাদের দেখাই। স্ক্রিনটা ঘুরে গেল একটুখানি, তার জন্য সেকেন্ড ইয়ার আমি খুলে নিয়েছি আমাদের গ্রুপ। তা এখানে আমি কিন্তু বেশ কয়েকটি কিন্তু সিলেবাস পেয়েছি। তো আপনাদের প্রথমটাকে দেখাই, একটা করে দেখাই। দেখুন জিওগ্রাফি মেজর সেমিস্টার 3, আচ্ছা, কোর্স 1 কোড দিয়ে দেওয়া হয়েছে 3011। এখন এখানে দেখতে পাচ্ছেন যে জিওগ্রাফি অফ ইন্ডিয়া এটার কিন্তু আছে এবং এখানে তার ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে। তাহলে এটা এর ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এবং রেফারেন্স বুকের লিস্টও দেওয়া হয়েছে, ঠিক আছে, এবং মেজরের কোর্স 2তে দেওয়া হয়েছে। এখানে কিন্তু আপনার প্র্যাকটিক্যালের পেপারটা দেওয়া হয়েছে, আমি দেখাবার চেষ্টা করছি। যাই হোক, আপাতত আমরা এই সিলেবাসটি কিন্তু পেয়েছি। এখন এই সিলেবাসের মানে সত্যতা কতটা আছে জানি না, তবে এই ধরনেরই একটি সিলেবাস কিন্তু আমরা পেতে চলেছি। তো এখানে কিন্তু সার্ভেও দিয়েছে, কার্টোগ্রামস টেকনিক্সও দেওয়া আছে। আচ্ছা, এখানে সেমিস্টার 3 কিন্তু এনভায়রনমেন্টাল জিওগ্রাফির পার্ট দেওয়া আছে, ঠিক আছে, এনভায়রনমেন্টাল জিওগ্রাফির পার্ট দেওয়া আছে এবং রেফারেন্স বুকও ইউনিভার্সিটির যেমন সিলেবাস হয় রেফারেন্স বুকগুলো দিয়ে দেওয়া হয়েছে। যাই হোক,
এখানে বেসিক অফ রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএসের উপরে কিন্তু রাখা হয়েছে 40 নম্বর রিমোট সেন্সিং। সেক্ষেত্রে কিন্তু আবার ঠিক আগের মতনই 4 এবং 5 ইউনিটের জন্য আপনার কিউজিএস সফটওয়্যার ব্যবহার করতে হবে। এইভাবেই কিন্তু একটা সেট আপ করা আছে। আচ্ছা, এখানে 4th সেমের সিলেবাসটিও কিন্তু পাওয়া গেল। এখানেও কিন্তু ওটা কিন্তু থার্ড সেমটা শুরু হবে। এখানে কিন্তু 4th সেমিস্টারের মেজর জিওগ্রাফি 4th সেমের সিলেবাসও কিন্তু এখানে অ্যাটমসফিয়ার অর্থাৎ ক্লাইমেটোলজির উপরে সিলেবাসটি আছে। আমি এখন ডিটেলস আপনাদের আর দেখাচ্ছি না, আমার আশা করি প্রয়োজন নেই, কারণ থার্ড সেম আছে। এখানে মেজর কোর্স সেমিস্টার 2-এ ইকোনমিক জিওগ্রাফির পার্ট রয়েছে। এখানে ইকোনমিক জিওগ্রাফির পার্ট রয়েছে সেমিস্টার 4-এতে, এবং সেমিস্টার 4-এতে ম্যাপ প্রজেকশন এবং ম্যাপ অ্যানালিসিস প্র্যাকটিক্যালের পার্ট রয়েছে। ম্যাপ প্রজেকশন, ম্যাপ অ্যানালিসিসের প্র্যাকটিক্যালের পার্ট কিন্তু রয়েছে। যাই হোক, আর টোপোগ্রাফিক্যাল ম্যাপ অ্যান্ড জিওলজিক্যাল ম্যাপ এটাও দেওয়া হয়েছে। সব কিছু মিলিয়ে আমি কিন্তু 2টি সিলেবাস পেয়েছি। আপনারা যদি এই সিলেবাস অনুযায়ী শুরু করতে পারেন, তবে ইউনিভার্সিটির সাইডে কিন্তু এখনও কোনো আপডেট পাওয়া যায়নি। এগুলো বিভিন্ন সূত্র থেকে পাওয়া যাচ্ছে। সেই হিসাবে আপনাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম। যাই হোক, আগামী দিনে যদি এর সম্পর্কে আরও বেশি তথ্য পাই আপনাদের অবশ্যই জানাবো। আর যদি এই ধরনের ভিডিওগুলি ভালো লাগে এবং জিওগ্রাফি সংক্রান্ত যে কোনো ভিডিও, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, আর পারলে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। পরবর্তীকালে আরও যদি কিছু আপডেট পাই অবশ্যই আপনাদের সঙ্গে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি কিন্তু শেয়ার করব। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।